আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলাই তোমাদের সব কিছু দান করবেন। তোমরা দুনিয়াতে আর অন্য কোনো কিছুর দিকে ফিকির করবে না, অন্য কারো কাছে চাবে না। আল্লাহর দাসত্ব করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলাই তোমার জন্য সব কিছুর কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুন্না ওয়ালা ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في آية آخر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى في آية آخر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا ربي لك الحمد كله ولك الشكر كله كما ينبغي لجلال وجهك الكريم وعظيم سلطانك يا ربي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সবাই মুহাব্বতের সাথে করি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি রাহে মেরে মাসকান রাহে মেরে মাসকান হাওয়ালে কাবা বনে মেরে মদফন দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বান্দিরা আজকে ময়নার চৌরা বাইতুল মামুর জামে মসজিদ ও তারবিয়াতুল বানাত বালিকা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন দুনিয়ার মানুষেরা তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করো আল্লাহ তাআলাকে স্মরণ করো আমরা আজকে আলোচনার শুরুতেই অল্প সময় আল্লাহ তাআলার জিকিরে কাটাবো জিকিরের মাধ্যমে অন্তর তাজা হয় অন্তরে গুনাহের যে কালো দাগ পড়ে গিয়েছে এই কালো দাগকে আল্লাহ তাআলা দূর করে দেন অন্তর সতেজ হয় ইমানের শক্তি বৃদ্ধি পায় ইমানি শক্তিতে বান্দা বলিয়ান হয় এজন্য আমরা অল্প সময় জিকির করব সবাই জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহ তাআলাকে অল্প সময় ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, ज़बान खुले पूरी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলার এই বিশাল দুনিয়ার অসংখ্য কোটি কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা মনোনীত করে আমাকে আপনাকে এমন একটি মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, যেই মজলিসে আল্লাহ তাআলার কুরআনের কথা হবে, আল্লাহ নবীর হাদিসের কথা হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা এই মজলিসটাকে আল্লাহ তাআলার রহমত দ্বারা বেষ্টনী দিয়ে রাখেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা এই মজলিসের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করতে থাকে। এমন একটি মজলিসে আমাকে আপনাকে বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আওয়াজ যাদের কান এ পৌঁছাচ্ছে, পর্দার আড়ালে আমাদের মা ও বোনেরা এবং এলাকার যে সকল ভাইয়েরা এখনো মাহফিলের বাহিরের থেকে শুনছেন, প্রত্যেককে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া নিয়ে আবারও অনুরোধ করছি, আপনারা এদিক সেদিক সময়টাকে নষ্ট করবেন না। এমন একটা সময় আপনারা চাইলেই যে কোনো দিন পাবেন না।
এমন একটা মাহফিল বছরে একবার হয়। একটা মাহফিল করতে অনেক খরচ হয়, অনেক ব্যয় করতে হয়, যার পিছনে অনেক শ্রম রয়েছে। এমন একটা মাহফিল আপনাদের জন্য কর্তৃপক্ষ আয়োজন করেছে, আর আপনারা যদি আজকের এই দিনের সময়টাও হেলায় খেলায় কাটিয়ে দেন, তবে মনে রাখবেন আপনার থেকে দুর্ভাগা, আপনার থেকে হতভাগা আর কেউ নাই। এজন্য ভাইরা আমার, সবাই জিকিরের সাথে জিকিরে ফিকিরে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে মুবারকা পাঠ করেছি। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, এগুলোকে সামনে নিয়ে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান মুবারক দিয়ে বের করে দেয়, যে কথাগুলো আপনাদের আমলের জন্য উপযোগী হয়, এবং যে কথাগুলোর দ্বারা আমি নিজে এবং আপনারা সকলে উপকৃত হতে পারেন, এমন কথাগুলো যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার পরে দুনিয়ার মানুষরা তারা যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় লাভ করতে পারে। তারা কোন পথে চললে আল্লাহ তাআলাকে পাবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, এই পথ যেন তারা চিনে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে, মানব সৃষ্টির শুরু থেকে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ তাআলার সকল আম্বিয়ায়ে কেরামের দাওয়াত একটাই ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত আম্বিয়ায়ে কেরামের দাওয়াত একটাই ছিল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার একত্ববাদের কথা স্বীকারোক্তি দাও, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করো, আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করো, তোমরা সকলেই সফল কাম হয়ে যাবে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই এক কথার দাওয়াত নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, এবং এই এক কথার দাওয়াতের পিছনে ওনাদের সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে আবার ওনারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই ঈমানদার। আল্লাহ তাআলার নবীর অক্লান্ত পরিশ্রমে যেই ঈমান আমাদের পর্যন্ত এসেছে, আমরা ঈমান এনেছি ঠিক, আমরা কালেমার কথা স্বীকারোক্তি দেই ঠিক, যে আমরা মানি আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কোনো মাবুদ আমাদের নাই, আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ আমাদের, আল্লাহ তাআলা ব্যতীত আমাদের আর কোনো উপাস্য নাই। তবে যেই কাজগুলো আল্লাহর নবী এই কালেমার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, যে বান্দা তুমি আল্লাহ তাআলার শুধু এই একত্ববাদের স্বীকারোক্তিটা মুখে মুখে দিলেই হবে না, বরং মুখে তোমার এই স্বীকারোক্তির সাথে কিছু কাজের মিল তোমাকে রাখতে হবে। মুখের স্বীকারোক্তি সাথে কিছু কাজ তোমাকে করতে হবে, ফলেই তুমি
তুফলিহুন সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আমরা মুখে স্বীকার করি ঠিক, আল্লাহ তাআলাকে আমরা এক বলে স্বীকার করি, আমরা ঈমানদার বলে আমরা স্বীকারোক্তি দেই, মুসলমান বলে আমরা স্বীকারোক্তি দেই, কিন্তু মুহতারাম মুআজ্জাজ, যে কাজগুলো করলে আমরা সফল কাম ব্যক্তির অন্তর্ভুক্ত হব, সেই কাজগুলো থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি। একজন মানুষ দুনিয়াতে তার সকল চাওয়া পাওয়ার আধার একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কাছে কোনো চাওয়া পাওয়া ঈমানদারের থাকতে পারে না। ঈমানদারের সকল চাওয়া এবং পাওয়া একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই হতে হবে। যদি বান্দার চাওয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিস সেটার সাথে শরীক থাকে, তাহলে সেই চাওয়াতে শিরকের সংমিশ্রণ হবে। এই চাওয়া আল্লাহ তাআলা কখনো পূর্ণ করবেন না। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে সমস্ত কিছু চাইতে হবে, আর আল্লাহ তাআলাই ঈমানদারের সকল মনের ইচ্ছা পূরণ করে থাকেন। ঈমানদারের সকল ইচ্ছা পূরণ করেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কোনো ক্ষমতা নাই মানুষের একটা সামান্য থেকে সামান্য মনের ইচ্ছা পূরণ করতে পারে, তার সামান্য একটা চাহিদা পূরণ করতে পারে, তার সামান্য একটা চাওয়া পাওয়া এটাকে পূর্ণতা দান করতে পারে। আল্লাহ ব্যতীত এই শক্তি সামর্থ্য কারো নাই। আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলার কাছে যদি আমরা সেভাবে চাইতে পারি, মুহতারাম মুআজ্জাজ, এই কথা অন্তরে বসিয়ে নিন। চাওয়ার মতো চাওয়া যদি আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ফিরিয়ে দিবেন না। যে কথা বলতেছিলাম, সফল কাম হওয়ার জন্য একজন ব্যক্তির তিনটা কাজ দুনিয়াতে করতে হবে। তিনটা কাজের সমন্বয়ের সাথে যদি তার ঈমান, আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাসের সংমিশ্রণ হয়, এই কথা কসম করে বলা যাবে, বান্দাটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সফলকাম ব্যক্তির কথা হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন, শুধু আল্লাহর নবী একজন নয়, আল্লাহ তাআলা যত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম যেই সফলতার কথা দুনিয়াতে বলে গিয়েছেন, এই মানুষগুলো যদি তিনটা কাজ তাদের ঈমানের সাথে মিলাইতে পারে, ঠিক রাখতে পারে, এই কথা কসম করে বললেও ভুল হবে না, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সাথে সাথে তাদেরকে সফলকাম ব্যক্তির কাতারে অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ হলো আশ-শুকরু ওয়াস-সাবরু ওয়াল-ইস্তিগফারু। বাংলাতে হলো আল্লাহ তাআলার প্রতি শুকর করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার সমস্ত আপদে বিপদে ধৈর্য ধারণ করা, সবর করা। 3 নাম্বার হলো ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কোনো নাফরমানি হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা সর্বদাই দিনাতিপাত করছি। প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আমরা প্রতি মুহূর্তে ভোগ করছি। এই নিয়ামতের শুকরিয়া আমাকে আপনাকে অবশ্যই আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করার 3টা মাধ্যম। 1 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলার সেই নিয়ামতের স্বীকারোক্তি মনে মনে দেওয়া। মনে মনে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট হওয়া, তার স্বীকারোক্তি মনে মনে প্রকাশ করা, মনটাকে উৎফুল্ল রাখা। 2 নাম্বার হলো
আল্লাহ তাআলা যে সকল নিয়ামত আমাকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের কথা আমার মুখের জবানের দ্বারা, আলোচনার দ্বারা প্রকাশ করা, আল্লাহ তাআলার নিয়ামতগুলো আলোচনা করা। 3 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার যত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহর এই প্রতিটা নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর শুকর এই 3 কাজের মাধ্যমে হয়। এখন আমি আর আপনি একটু চিন্তা করে মিলাই যে আমার মধ্যে এই 3টা কাজ পরিপূর্ণরূপে আছে কিনা। আমি যে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দেওয়া লক্ষ কোটি নিয়ামত ভোগ করছি, আল্লাহ তাআলার হাজার হাজার নিয়ামত আমার জন্য আল্লাহ তাআলা প্রকাশ করে রেখেছেন। আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, আল্লাহ তাআলা আমার জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ বিশাল একটা সূর্যকে দুনিয়াতে আগমন করান। সূর্যের আলো এসে আমার শরীরের মধ্যে উষ্ণ হাওয়া দেয়, আমার শরীরটাকে উষ্ণ করে তুলে আমার জন্য সূর্যটা আলোর ব্যবস্থা করে। একটু পরেই আল্লাহ তাআলার নিয়ামত আমরা তাজা পশু পাখিগুলো জবাই করে করে আমরা আমাদের আহার হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলার আরো কত নিয়ামত আমরা এভাবে ভোগ করছি। নিয়ামতের কথা বলতে থাকলে রাত্র শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের কথা বলে বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার হাজারো লক্ষ কোটি নিয়ামত আমাদের উপরে সর্বক্ষণ রয়েছে। বাইরে আমার আল্লাহর দেওয়া এই প্রত্যেকটা নিয়ামতের শুকর আমাকে এই 3 মাধ্যমে আদায় করতে হবে। আমরা যদি এই 3টা মাধ্যমে আদায় করতে পারি, আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তুমি যেই নিয়ামত প্রাপ্ত হয়েছ, তুমি যদি এই নিয়ামতের শুকর গুজার করো, তুমি যদি এই নিয়ামতটা তোমাকে দেওয়া হয়েছিল তার যথাযথ ব্যবহার তুমি করো, বান্দা মনে রাখবে আমি আল্লাহ তোমার এই নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে বান্দা তোমাকে আমার পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া হয়েছিল, এই নিয়ামত গুলো যদি তুমি আমার নাফরমানির রাস্তায় ব্যয় করো, নিয়ামত পাওয়ার পরেও তোমার মনের মধ্যে সন্তুষ্টি না আসে, তোমার মনটা পরিতৃপ্ত না হয়, তুমি শুধু লোভ করতে থাকো, লালসা পেশ করতে থাকো, আমার আরো দরকার, আরো দরকার, আল্লাহ আমাকে আরো দিন, আরো দিন, তোমার মধ্যে সন্তুষ্টি নাই। তোমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে তুমি আল্লাহর নাফরমানির পথে ব্যয় করছো। আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে রাখো আমি তো তোমার কাছ থেকে এই নিয়ামতকে ছিনা নিবই, বরং তোমাকে আরো কঠিন আযাবের মধ্যে আমি নিক্ষেপ করব। তোমাকে আমি কঠিন আযাব দিব, তোমাকে আমার নাফরমানের কাতারে লিপিবদ্ধ করব। তুমি আমার নাফরমান বান্দা হিসাবে আমার কাছে উপস্থিত হবে। তুমি নিয়ামত থেকেও বঞ্চিত হবে, দুনিয়াতে তো বঞ্চিত হবে, আখিরাতেও আমার অসংখ্য নিয়ামত থেকে, জান্নাত থেকে তোমাকে মাহরুম করা হবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সফল কাম হওয়ার জন্য যে সকল গুণাবলীর কথা উল্লেখ করেছেন, তার মধ্যে আরেকটা গুণ হলো ধৈর্য, যেটাকে বলা হয় সবর। ধৈর্য হলো সফল কাম হওয়ার আরেকটা গুণ। ধৈর্য, এটার অ্যাপ্লাই আমরা কিভাবে করব? ধৈর্য ধারণ আমরা কিভাবে করব, কিভাবে করব? ধৈর্য ধারণ করার, সবর করার 3টা মাধ্যম।
এক নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা আমাকে যে আপদ এবং বিপদ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপদ এবং বিপদ আমার উপরে এসে পড়েছে, আল্লাহর দেওয়া এই বিপদটাকে আমার মনে মনে এই বিপদটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মেনে নিতে হবে। আল্লাহর দেওয়া এই বিপদের প্রতি মনে মনে নারাজ হওয়া যাবে না, মনটাকে সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলাই আবার দূর করে দিবেন, এই বিশ্বাস নিয়ে মনটাকে বুঝ দিতে হবে। বিপদে অবিচল হয়ে যাওয়া যাবে না, বিপদের মধ্যে হাই হুতাশ করা যাবে না, বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হওয়া যাবে না। দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছেন, আপদ দিয়েছেন, এই আপদ এবং বিপদের উপরে পরিপূর্ণ রূপে সন্তুষ্টি প্রকাশ করতে হবে অন্তরের দ্বারা, মুখের দ্বারাও এর জন্য নারাজি আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা প্রকাশ করা যাবে না। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা কোনো বিপদ দেওয়ার পরে আল্লাহর উপরে অসন্তুষ্ট না হয়ে মুখেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ না করে বরং আল্লাহ তাআলার দেওয়া হুকুম আহকাম গুলো যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলার দেওয়া এই হুকুম আহকাম গুলো যথাযথভাবে যদি আমরা পালন করি, বিপদের সময়ও যদি আমরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে মগ্ন থাকি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য যে বিপদ আমি দিয়েছিলাম, তুমি মনে রাখবে এই বিপদটা আমি তোমার ধ্বংসের জন্য দেই নাই। বাবারা আমার, এই কথা সব সময় মনে রাখতে হবে। আল্লাহ তাআলা এই বিপদটা আমার ধ্বংসের জন্য দেয় নাই, এই মুসিবত আমার ধ্বংসের জন্য আল্লাহ দেয় নাই, বরং আল্লাহ তাআলা যেই বিপদ আমার উপরে দিয়েছে, যে আপদ আমার উপরে ঢেলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা চান এই বিপদ দেওয়ার দ্বারা আমার মর্যাদাটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিপদ দেওয়ার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো তোমার মর্যাদা আমি বৃদ্ধি করে দিব, তোমাকে ধ্বংস করে দিব, এটা আমার উদ্দেশ্য না। এই জন্য বিপদে পড়ার পরে আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী আরো বেশি বাড়িয়ে দিতে হবে। যদি আমরা এমনটা করতে পারি, আল্লাহর বন্দেগী আরো বাড়িয়ে দিতে পারি, তাহলে আপনার জন্য যে বিপদটা ছিল অত্যন্ত দুশ্চিন্তার কারণ, যেই বিপদ ছিল আপনার জন্য অত্যন্ত চিন্তার কারণ, এই বিপদটাই আল্লাহর বন্দেগী করার ফলে পরিবর্তিত হয়ে আপনার জন্য এটা রহমতে পরিণত হবে। তখন আর এই কষ্টটা মনের মধ্যে লাগবে না যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়ে ধ্বংস করে দিতে যাচ্ছে, কারণ তখন তো আমার জানা আছে যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়ে ধ্বংস করে দিবেন না, বরং এই বিপদ দেওয়ার দ্বারা আমার আল্লাহর উদ্দেশ্য হলো আমার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমার উপরে এই বালা মুসিবত দিয়েছেন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুরব্বিয়ানে ইজ্জত, যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ তাআলা বিপদ দেওয়ার পরে আল্লাহ তাআলা চায়, বান্দা তুমি এতদিন পর্যন্ত যেই পরিমাণ আমার দাসত্ব করতে, এখন আমি চাই তোমার দাসত্বের পরিমাণ আরো বৃদ্ধি করে দাও, তুমি আমার বেশি বেশি ইবাদত করো, তুমি যেই পরিমাণ নেক আমল করতে, নেক আমল আরো বাড়িয়ে দাও। বান্দা আমি তোমাকে এই বিপদে ফেলার দ্বারায় আমি তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিব। এই জন্য বিপদে পড়লে ইবাদতকে আরো বেশি বৃদ্ধি করে দিতে হবে। আল্লাহ তাআলার এই কথা আমার স্মরণ রাখতে হবে যে ইবাদতের দ্বারা যে বিপদ আমার উপরে দুশ্চিন্তার কারণ ছিল,
এটা আমার জন্য রহমতে পরিণত হবে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার বন্দেগী করা ছাড়া দুনিয়ার মানুষের আর কোনো উপায় নাই। দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, দুনিয়ার মানুষের ক্ষতি হবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার तमाम মানুষগুলো যদি আল্লাহর বিরুদ্ধে তারা লেগে যায়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, আমার আল্লাহর একটু পরিমাণও কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কালামুল্লাহ শরীফে, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ হলো বেনিয়াজ, আল্লাহ তোমাদের মুকাফিক্কি না, আল্লাহ তোমাদের ইবাদতের মুকাফিক্কি না। বান্দা তুমি যদি দুনিয়ার জীবনে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, মনে রাখবে বান্দা তোমারই এটা লাভ হবে, তোমারই সফলতার মাধ্যম হবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার বিপদের সময় যেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সুন্দর রাখেন, যখন আমরা স্বচ্ছন্দে থাকি, আল্লাহর নিয়ামত ভোগ করি, সেই সময় আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতে আমাদেরকে মগ্ন থাকতে হবে। সুখে থাকলেও আল্লাহর ইবাদত করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহর ইবাদত করতে হবে। তবে সুখের ইবাদত আর দুঃখের সময়ের ইবাদত, আনন্দের ইবাদত আর কষ্টের ইবাদত, দুইটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন ধরেন, গরমকালে আপনি যদি গরম এখন অনেক বেশি উত্তপ্ত, আপনার অনেক গরম লাগছে, এমন অবস্থায় ঠান্ডা শীতল পানি দিয়ে ওযু করেছেন, ওযু করে নামাজ পড়েছেন, এটাও একটা আল্লাহ তাআলার ইবাদত। আপনার ঘরের স্ত্রীকে নিয়ে আপনি সুন্দরভাবে আনন্দ ফুর্তি করেছেন, সময় পার করেছেন, এটাও একটা আপনার ইবাদত। স্বাচ্ছন্দ্যের সময় আপনার পরিবারের জন্য ব্যয় করেছেন, এটাও একটা ইবাদত। টাকা পয়সা আছে এমন সময় আল্লাহর রাস্তায় দান করেছেন, এটাও একটা ইবাদত। তবে বাইরে আমার, যখন অনেক ঠান্ডা, অনেক শীত পড়েছে, লেপের নিচ থেকে নিজের শরীরটাকে উঠাইতে মনে চায় না, তবে ফজরের আজান হয়ে গিয়েছে, এখন আর আমি ঘুমিয়ে থাকতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসছে, এখন আর আমি কম্বলের নিচে লেপের নিচে থাকতে পারবো না। আপনি এই কথাটা ভেবে এই কঠিন শীতের মধ্যে লেপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দ্বারা ওযু করেছেন, ঠান্ডা পানি দ্বারা ওযু করার পরে এই শীতের মধ্যে কষ্ট করে হেঁটে হেঁটে মসজিদে চলে আসছেন, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছেন। বাইরে আমার, এটাও আল্লাহ তাআলার একটা ইবাদত আপনি করেছেন। আপনার যখন এখন অনেক অভাব, টাকা নাই, পয়সা নাই, খুব দুর্ভিক্ষের সময় আপনার পার হচ্ছে, এমন সময় আল্লাহর এক বান্দা আপনার কাছে এসে চাইলো, ভাই আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন। সচ্ছল অবস্থায় আপনি দান করেছিলেন, এখন যখন আপনার অসচ্ছল অবস্থা, এই অবস্থায় আপনি দান করলেন, দুইটা ইবাদতের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কষ্ট করে যে ইবাদতগুলো করেছেন, এই ইবাদতের সওয়াব অনেক বেশি, এই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা এমন ইবাদতগুলোকে উসিলা বানিয়ে আপনাকে মাফ করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন,
আলাইসাল্লাহু বিকাফিন আবদা। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর চাইতে তোমাদের জন্য কে ভালো অভিভাবক? আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলাই তোমাদের সব কিছু দান করবেন। তোমরা দুনিয়াতে আর অন্য কোনো কিছুর দিকে ফিকির করবে না, অন্য কারো কাছে চাবে না। আল্লাহর দাসত্ব করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলাই তোমার জন্য সব কিছুর কাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা মনে রাখতে হবে। আপনি আল্লাহর ইবাদত যে পরিমাণ করবেন, আল্লাহ আপনার জন্য সেই পরিমাণ যথেষ্ট হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন 10%, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে 10%। আল্লাহর ইবাদত করবেন 50%, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে 50%। এই জন্যই দেখবেন দুনিয়াতে যে মানুষগুলো তার দুনিয়ার সমস্ত কাজকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, তার দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর জন্য করে নিয়েছে। আমি এখন হাঁটবো আল্লাহর জন্য, আমি এখন পড়বো আল্লাহর জন্য, আমি এখন চলবো আল্লাহর জন্য, আমি এখন ঘুমাবো আল্লাহর জন্য। যেই সকল ওলি আল্লাহ বুজুর্গরা তাদের সমস্ত কাজকে আল্লাহর জন্য করে নিয়েছে, দেখবেন এই সমস্ত মানুষের দুনিয়াবি হাইসিয়তে কিছু নাই। টাকা পয়সার মালিক অনেক বেশি না, গড়ে থাকার মতো সুন্দর একটা ঘর তাদের নাই। এরপরেও দেখবেন তাদের কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। অভাব তাদের নাই, তাদের অভাব পড়ে না। তাদের যখন যেটা প্রয়োজন আল্লাহ তাদের জন্য সাথে সাথে ব্যবস্থা করে দেয়। কেন? আল্লাহ তো বলেই দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট না? আমি যদি তোমার জন্য যথেষ্ট হই, তোমার সকল কাজ হবে আমার জন্য। তোমার খাবারের প্রয়োজন আমি ব্যবস্থা করব, তোমার সংসারে অভাব আমি পূরণ করে দিব, তোমার টাকা পয়সা নাই আমি ব্যবস্থা করে দিব, তোমার মনে শান্তি নাই আমি শান্তির ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর ইবাদত করার বিকল্প আর কিছুই নাই। আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করতেই হবে। আল্লাহর বন্দিগিতে সব সময় আমাকে আপনাকে ডুবে থাকতে হবে। তবে ভাইরা আমার, মনে রাখবেন, আল্লাহর ইবাদত যখনই আমরা করতে যাব, আল্লাহ তাআলার এক শত্রু আমাদের পিছনে লাগা রয়েছে। আল্লাহ তাআলার শত্রু ইবলিস আমাদের পিছনে লেগে রয়েছে। আমরা যখনই আল্লাহর ইবাদত করতে যাব, ইবাদত করার জন্য আমাদের মনটাকে প্রস্তুত করব, ইবলিস পিছন থেকে বিভিন্ন রকমের ধোঁকা দিতে থাকবে। ধোঁকায় ধোঁকায় আমার আপনার মনটাকে ইবাদত থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। ভাইরারে আমার, অনেক সময় সচেতন থাকার পরেও শয়তান আমাদের দ্বারা গুনাহ করিয়ে ফেলে। শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি না, নফসের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারি না। শয়তান আমাদের দ্বারা গুনাহ করিয়ে ফেলে। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, বান্দা, তুমি যদি আমার একনিষ্ঠ বান্দা হও, তোমাকে শয়তান ধোঁকা দিয়েও গুনাহের কাজে জড়িত করতে পারবে না। বান্দা, তুমি যদি আমার একনিষ্ঠ বান্দা হও, শয়তান আর তোমাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান যখন তোমাকে ধোঁকা দিয়ে একটা গুনাহ করিয়ে ফেলবে,
তুমি যখন সাথে সাথে আমার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, এমন ভাবে রুনাজারি করবে, এমন ভাবে তুমি আমার দিকে ফিরে আসবে, গুনাহ করার আগে তুমি যে পরিমাণ নেক আমল করতে, গুনাহ করার পরে আল্লাহর ভয়ে আরো বেশি পরিমাণ নেক আমল করবে, এমন প্রিয় বান্দা যখন তুমি আমার হয়ে যাবে, এবার শয়তান আল্লাহর সামনে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই বান্দাকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, আমি এই বান্দার পিছু ছেড়ে দিলাম, আমি আপনার এই বান্দার পিছু ছেড়ে দিলাম, এই বান্দাকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান এবার আল্লাহ তাআলাকে বলে, ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, ওগো আল্লাহ আপনার ইজ্জতের কসম করে আমি বলছি, আপনি দুনিয়াতে যত আপনার বান্দাদেরকে পাঠাবেন, আমি আপনার প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দিয়ে আমি তাদের মনে ওয়াসওয়াসা দিয়ে, তাদের দ্বারা নাফরমানি করে তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাবো। তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা একনিষ্ঠভাবে আপনার ইবাদতে লিপ্ত থাকবে, তাদের ব্যাপারে আমি এটা পারবো না। এজন্য ভাইরা আমার, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে সবসময় রত থাকতে হবে। আল্লাহর নাফরমানিতে যদি আমি কখনো পড়েও যাই, সাথে সাথে এই নাফরমানির কাফারা হিসাবে আরো বেশি নেক আমল করতে হবে। তখন শয়তান বলবে, আগে যেই পরিমাণ তার নেকি ছিল, তার দ্বারা আমি একটা গুনাহ করিয়ে যে পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা করেছিলাম, বান্দাটা তো বড় চালাক, বান্দাটা তো বড় আল্লাহর প্রিয় বান্দা, সে আমার ধোঁকায় গুনাহ করার পরে এখন আমার কাছে এমন ভাবে আমার কাছ থেকে ফিরে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে রুনাজারি করেছে, আল্লাহ তাআলা এই গুনাহ করার আগে যে পরিমাণ তার নেকি ছিল, তার চাইতে বেশি নেকি দান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, ভাইরা আমার, একজন বান্দা যখন আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে ফেলে, নাফরমানি করার পরে যখন তার মধ্যে অনুশোচনা আসে, সে যখন আল্লাহর কাছে আবার ফিরে যায়, আল্লাহর কাছে রুনাজারি করে করে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার নাফরমানি করে ফেলেছি, আল্লাহ আমি আপনার অবাধ্য কাজ আমি করে ফেলেছি, মাওলাই কারীম আমি বুঝি নাই, নফসের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছিলাম, শয়তান আমার উপরে গালাব হয়ে গিয়েছিল, শয়তানের ধোঁকায় পড়ে আমি আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছি, মাওলা আপনি যদি আমাকে মাফ না করেন, আমার গুনাহ মাফ করার জন্য আর কেউ নাই। মাওলাই কারীম, আপনার জাহান্নামের আযাব যে পরিমাণ কঠিন, আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, ওগো আল্লাহ দয়া করে মায়া করে আমার গুনাহ আপনি মাফ করিয়া দিন। হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা যখন এভাবে আল্লাহর কাছে রুনাজারি করবে, আল্লাহর কাছে রুনাজারি করে করে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা শুধু বান্দাটাকে মাফই করবেন না, বরং তার এই গুনাহটাকে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করেছিলেন, কিন্তু এবার তাওবা করার দ্বারা আল্লাহর কাছে খাঁটি তাওবা করার দ্বারা আল্লাহ আপনার তাওবার বরকতে গুনাহটাকে নেকির দ্বারায় পরিবর্তন করে দিয়েছে। এই সম্পর্কে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, শয়তান তোমাদের দ্বারা গুনাহ করাবে। শয়তান নফস আম্মারা তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহর কাজে নিয়ে যাবে, এটা ঠিক। আমি তোমাকে এই ফিতরত দিয়েই তৈরি করেছি। মানুষের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দান করেছেন, আবার ভালো কাজ করার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। মানুষ মাত্রই গুনাহ করবে, ভুল করবে। তবে বান্দা, গুনাহ করার পরে যখন তুমি আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার তাওবাটা কবুল করে আমি আল্লাহ তোমার গুনাহটাকে নেকির দ্বারায় পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, কিছু কিছু মানুষের গুনাহ আছে এরকম, যেই গুনার দ্বারা সে আল্লাহর ওলি হয়ে যায়। সে তার জীবনের একটা সময় অনেক গুনাহ করেছিল, তখন বুঝে নাই, তার ভিতরে আল্লাহর ভয় ছিল না। এখন বুঝে আসছে আল্লাহ যে বলেছেন জাহান্নামের আযাব বড় কঠিন। নবীর হাদিসের কথা বারবার উলামায়ে হক্কানীদের জবান থেকে শুনেছেন। শোনার ফলে আমার মনের মধ্যে ভয় পয়দা হয়েছে। আল্লাহ তাআলার কাছে রুনাজারি শুরু করে দিয়েছে, মাওলা আপনি মাফ না করলে আর কোনো পথ আমার নাই। রুনাজারি করার ফলে তার যে বিশাল গুনার ভান্ডার ছিল, আল্লাহ এক সময় যদি চান তার গুনার ভান্ডারটাকে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেকির দ্বারায় পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে, গুনাহ করে ফেললে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা করব না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই নাফরমানি করো, তুমি আমার রহমত থেকে দূরে সরে যেও না। গুনাহ যতই হোক, আল্লাহর রহমতের কাছে আমাকে আপনাকে থাকতে হবে। আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়া আমাদের জন্য উচিত হবে না। এই জন্য ভাইরা আমার, আজকের এই দিন হলো আপনাদের গুনাহ মাফ করানোর দিন। এখানে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আসবেন, আল্লাহ তাআলার নবীর ওয়ারিস যারা তারা আসবেন। এখানে আল্লাহ তাআলার নবীর ওয়ারিসেরা আপনাদেরকে দ্বীনের কথা শোনাবেন। আপনারা শুনে অবাক হবেন। আমাদের যিনি সভাপতি সাহেব, অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ওনার সোহবত প্রাপ্ত অনেক মানুষ রয়েছে। ওনাকে কোনো মানুষ পাওয়ার জন্য দিনকে দিন লাইনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। ওনাকে একটা জায়গায় নেওয়ার জন্য মানুষ 6 মাস আগের থেকে, 1 বছর আগের থেকে যোগাযোগ করে। এখানে এমন উলামায়ে কেরাম অনেকে এসেছেন, যাদেরকে নিতে গেলে আপনাকে 6 মাস 1 বছর আগের থেকে যোগাযোগ করতে হবে, না হয়তো তাদের সিরিয়াল আপনারা পাবেন না। আমরা যদি এই কথাগুলো সঠিকভাবে শ্রবণ করি, আমরা যদি এই কথাগুলো আমলের নিয়তে শুনি আর আমাদের জীবনে আমল পরিণত করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল কাম ব্যক্তি হিসাবে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। কাল কিয়ামতের ময়দানে আমরা নাজাত প্রাপ্ত বান্দা হিসাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের একজন ধারক বাহক হিসেবে কবুল করেন। আমার জবানকে দ্বীনের কথাকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।